সীমান্তে লাশের মিছিল যেন থামছে না। এবার চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে বিএসএফ এর হাতেই খুন হয়েছে লোকটি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর মোহাম্মদ শওকত আলী নামে এক বাংলাদেশি গরুর রাখালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার পদ্মা নদীর একটি চর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত মিজানের ছেলে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত 9 মে সীমান্তবর্তী এলাকায় অন্য কয়েকজনের সঙ্গে গরু আনতে ভারতের দিকে যান শওকত আলী। তার সঙ্গে থাকা সহযোগীরা দেশে ফিরে এলেও তিনি আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের এক সপ্তাহ পর শনিবার রাতে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন স্বজনদের। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শওকত আলীর বলে শনাক্ত করেন। স্বজনরা প্রথমে মরদেহ উদ্ধার করে গোপনে দাফনের প্রস্তুতি নিলেও বিষয়টি জানতে পেরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল, ফলে ঘটনাস্থলেই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকা দিয়ে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা শওকত আলীকে হত্যা করে মরদেহ পদ্মা নদীতে ফেলে দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে গরু ব্যবসা ও যাতায়াতকে কেন্দ্র করে অতীতেও এমন ঘটনার নজির রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নিশ্চিত বক্তব্য দেয়নি। গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবন রায় জানান, মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে হাত, পা ও বুকের অংশে গুরুতর জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনাটি খতিয়ে দেখতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্ত পরিস্থিতি এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করছেন। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের দায়ীদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।